রাজধানীতে রান্নার গ্যাসের তীব্র সংকটকে কেন্দ্র করে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সরকারি নির্ধারিত দামে ১২৫০ টাকা মূল্যের এলপিজি সিলিন্ডার এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এলপিজির এখন দাম মনে হয় ১২০০ কত টাকা করে পার সিলিন্ডার। এটা ১০০০ টাকার কমে নিচে আসা উচিত। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক দোকানে গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও দাম চাওয়া হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েকশো টাকা বেশি। কোথাও কোথাও সংকট দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, হঠাৎ করে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বাধ্য হয়েই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। অনেক দোকানদার সরাসরি জানিয়ে দিচ্ছেন, এই দামে নিতে চাইলে নেন, না হলে নেই। ১৪০০ টাকা নিতে আছে। আমার যদি আগের মতো দামটা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ২০০ টাকা বেশি না, উনি গাড়ি ভাড়া দিয়ে লই আসে লই তো বিপদে পড়িয়া। এদিকে বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যায়েই তাদের গ্যাস বেশি দামে কিনতে হচ্ছে। পরিবহন সংকট, সরবরাহ ঘাটতি ও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলেও অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত মূল্য হইল যে ধরেন ১২৪০ টাকা, কিন্তু বাস্তবে এটা আমরা কখনোই এটার মিল পাই না। আমরা ১২ কেজির গ্যাস কিনেছি ১৪৪০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার তদারকি দুর্বল হওয়ায় এবং নিয়মিত মনিটরিং না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযান জোরদার না করলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সচেতন মহলের দাবি, অবিলম্বে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় সাধারণ মানুষ দুর্ভোগ আরও বাড়বে। ঢাকা প্রেস মনে করে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।